কত যন্ত্রণা ওই রাতে মুক্তি পেয়েছিল, কত লড়াই ওই রাতে শেষ হয়েছিল। সাপমুক্ত হয়েছিল গোটা ইস্টবেঙ্গল সমর্থকেরা। আর যন্ত্রণা মুক্তির সেই দিনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখেছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। কতটা লড়াই করলে ইস্টবেঙ্গল সমর্থক হওয়া যায় তার উদাহরণ হয়তো এই ছবিগুলো। সেদিন এক সমর্থককে দেখা গিয়েছিল এভাবেই বিপিনের পা জড়িয়ে ধরতে। শুধু বিপিন নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খেলোয়াড়দের জড়িয়ে ধরেছিলেন সমর্থকেরা। সেদিন খেলোয়াড় আর সমর্থকদের কোনো আলাদা জায়গা ছিল না, সব যেন মিলেমিশে একাকার। এই ব্যক্তিটিকে দেখুন, ভাস্কর দাস। ফেন্সিং টপকে প্রথম যে সমর্থক মাঠে ঢুকে পড়েন, মাঠে ঢুকেই বিপিনের পা ধরে জড়িয়ে ধরেন, মাঠে ঢুকেই বিপিনের পা জড়িয়ে ধরেন। এবং ভাগ্যচক্রে সেই দিনটিই ছিল এই ভাস্করের জন্মদিন। আর জন্মদিনে জীবনের হয়তো সেরা প্রাপ্তিটাই পেয়ে গেলেন এই ব্যক্তি। বিপিনের পা ধরে কাঁদলেন, আর গোটা ইস্টবেঙ্গল জনতা তখন উচ্ছ্বাসে ভাসল। ঠিক কী বলেছিলেন বিপিন তার এই ভক্তকে, সেই আবেগঘন মুহূর্তের কথোপকথন রইল এক্সট্রা টাইম বাংলার দর্শকদের জন্য। ফেন্সিং টোপকে বিপিনকে আমি জড়িয়ে ধরলাম বা বিপিনকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছিলাম। এই কারণে এবার আমি আসি, মানে কিভাবে আমি গেলাম বা আমার কি ভয় লাগেনি যে আমি যদি গ্রেপ্তার হয়ে যাই। সত্যি কথা বলতে আমার তখন কোনো মাথা কাজ করছিল না। যখন শেষ বাসিটা বেজেছে কী করব আমি নিজেও বুঝতে পারিনি। আমি ফেন্সিং টোপকে আমি বিপিনের পায়ে গিয়ে শুয়ে পড়েছি, কারণ 22 বছর ধরে চোখের জলে অবসান ঘটেছিল। যখন এই রেফারি বাসিটা বাজিয়েছিল সেই মোমেন্টামের কথাটা আমি বলছি। সেদিন 21 তারিখে আমার জন্মদিন ছিল। ভগবান আমাকে জন্মদিনের বেস্ট উপহারটা আমাকে দিয়েছে। এর থেকে আমার আর বেশি কিছু চাওয়ার নেই। আমি একটা কথাই বলতে চাই, বিপিন भैया थैंक यू सो मच, थैंक यू फॉर एवरीथिंग। तुम्हारे पास से ही हमारा लास्ट गोल आया था, ठीक है, लास्ट गोल आया था, हमारा ईस्ट बंगाल चैंपियन हुआ है। इसलिए मैं शुक्रिया अदा करना चाहती हूँ आपका। आप अच्छा रहो, आपका परिवार अच्छा रहे। जय ईस्ट बंगाल। थैंक यू भैया, हमारा ईस्ट बंगाल था, तेरा क्या दिखा सकता है। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।